This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল শপথ নেবেন তৃণমূলের জয়ী 4 বিধায়ক। বিধানসভার নিয়ম মেনেই শপথ নেবেন মানিকতলার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে, বাগদার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জের জয়ী প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের জয়ী শাসক দলের প্রার্থী মুকুটমণি অধিকারী। বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রিয়াদ হোসেন সরকারকে চিঠি রাজ্যপালের। শপথের পর প্রথমবার পূর্ণাঙ্গ অধিবেশনে ঢোকার আগেই সায়ন্তিকাদের চিঠি বোসের। শপথ অসাংবিধানিক, 37টি ধারা উল্লেখ রাজ্যপালে। স্পিকার যে শপথ করাচ্ছেন তা বেআইনি, দাবি বোসের। কেন্দ্রীয় সরকারি কর্মীরা আরএসএস এর কর্মসূচিতে অংশ নিতে পারবেন। 58 বছর আগে কার্যকর হওয়া নির্দেশিকা তুলে নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। 1966 সালে এই নির্দেশ জারি হয়েছিল। অবশেষে সেই নির্দেশ প্রত্যাহার করা হলো। দিলীপ ঘোষের সুর অর্জুন সিং এর গলাতেও। দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে সুর চড়িয়েছেন অর্জুন সিং। দিলীপ ঘোষ একটু পরে হলেও খামতিটা বুঝেছেন, মন্তব্য অর্জুন সিং এর। বিজেপি আন্দোলন জানে কিন্তু ভোট করাতে জানে না। গতকাল বিষ্ণুপুরের দলীয় বৈঠকে এমনটাই মন্তব্য করেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগ। নদিয়ার চাকদায় বন্ধ হয়ে যাওয়া ভাগীরথী শিল্পাশ্রম নামে সরকারি আবাসনের জায়গা দখল করে নির্মাণের অভিযোগ। বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ গুড়িয়ে সরকারি বোর্ড লাগিয়েছে প্রশাসন। পানিহাটিতে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ, ভাঙচুরের অভিযোগ। পানিহাটি পৌরসভার রেল পার্ক এলাকায় উত্তেজনা। তৃণমূল কর্মী রানা বিশ্বাসকে মারধরের অভিযোগ দলেরই একাংশের বিরুদ্ধে। যুব তৃণমূল নেতার অফিসে ভাঙচুরের অভিযোগ। দোষীদের গ্রেপ্তারির দাবিতে খড়দা থানায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের। তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ, উত্তপ্ত ভাঙড়। 21শে জুলাই সভাস্থলে না যাওয়ায় হামলার অভিযোগ, জখম 6 জন। স্থানীয় পঞ্চায়েত প্রধানের ছেলে ও তার দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বেশ কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পোলেরহাট থানায় অভিযোগ দায়ের দুপক্ষের। মালদায় তাজ্জব কাণ্ড, নামকরা আইসক্রিম কোম্পানির ফ্রিজারে উদ্ধার নগ্ন দেহ। ওল্ড মালদার বাচামারি এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর, 6 থেকে 7 বছর ধরে ওই গোডাউনে আইসক্রিমের গাড়ি চালাতেন মিনাল নামে ওই ব্যক্তি। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। আমডাঙ্গা চণ্ডীপুর পঞ্চায়েতের কাজে নাখুশ, দলের বিরুদ্ধে সরব তৃণমূল কর্মীরা। বিরোধী কর্মী সমর্থকদের অর্থের বিনিময়ে দলের কাজের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ প্রধানের বিরুদ্ধে। নৈহাটি হাবড়া রোড অবরোধ করে বিক্ষোভ তৃণমূল পঞ্চায়েত সদস্য ও দলীয় কর্মীদের। বেলগাছিয়ার পাইকপাড়ায় প্রমোটারি নিয়ে বিবাদ ঘিরে কাঠগড়ায় তৃণমূল নেতা। অভিযোগ, দেবত্ব সম্পত্তির ওপর প্রমোটিংয়ের প্রতিবাদ করায় মহিলাকে মারধর করেন উত্তম হালদার। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। জামিনের পর নিজেকে নির্দোষ বলে দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। জঙ্গলমহলে ফের মাওবাদী পোস্টার। তৃণমূলকে হুমকি দিয়ে বেলপাহাড়ি থানার 3টি গ্রামে পোস্টার। ভুলাভেদা, চড়ক পাহাড়ি এবং চিরুগোড়া গ্রামে এই পোস্টার। এই 3টি গ্রামেই আগে জোরালো মাওবাদী সংগঠন ছিল। পোস্টারের পিছনে মাওবাদী নাকি স্থানীয় দুষ্কৃতীরা, খতিয়ে দেখছে পুলিশ। বাজারে বাজারে টাস্কফোর্সের নজরদারি, তারপরেও হ্রাস টানা যাচ্ছে না বাজার দরে। অভিযোগ, টাস্কফোর্স চলে গেলেই চড়া দাম হাঁকছেন বিক্রেতারা। প্রশাসনের তদারকিতে গাড়িতে সবজি বিক্রির ব্যবস্থা, কিন্তু তা থেকে আদৌ মধ্যবিত্তের কোনো সুরা হবে, উঠছে প্রশ্ন। প্রগতিশীল আলু ব্যবসায়ীর ডাকা ধর্মঘটের জেরে সকাল থেকে হিমঘর খোলা থাকলেও বের হচ্ছে না আলু। হিমঘর থেকে আলু বের না হলে বাজারে কমবে যোগান, ফলে আলুর দাম বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের হাফ সেঞ্চুরি, মুখ্যমন্ত্রী দেওয়ার সময়সীমা পার, দাম কমার কোনো লক্ষণ নেই পেঁয়াজের। কলকাতার প্রায় সব বাজারে পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কবে কমবে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারছেন না বিক্রেতারা। অগ্নিমূল্য, বাজার দর ও বিদ্যুৎ বিল কমানো সহ একগুচ্ছ দাবি। রামপুরহাটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কংগ্রেসের। অবিলম্বে স্টক বন্ধ রেখে বাজার দর কমাতে হবে, দাবি আন্দোলনকারীদের। অবস্থান বিক্ষোভে ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ সহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মীরা। ডিউটি করে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর। নিহত পুলিশকর্মীর নাম কৃষ্ণচন্দ্র মালিক। উত্তরপাড়া ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন তিনি। রাস্তার ধারে পাথরে ধাক্কা মেরে ছিটকে পড়েন ওই পুলিশকর্মী। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বারুইপুরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে সর্বস্ব চুরি। সোমবার ভোরে বাড়িতে ফিরে মাথায় হাত বিশ্বাস পরিবারের। বাড়িতে এসে দেখেন মেন গেটের দরজার তালা ভাঙা, নিচে ও উপরে 2টো ঘরের দরজা খোলা, ভিতরে জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় আছে।
চুরি গেছে নগদ সহ মোবাইল ফোন, বারুইপুর থানায় অভিযোগ দায়ের। লক্ষ লক্ষ ভক্তের সমাগম তারকেশ্বর মন্দিরে। গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে শ্রাবণী মেলা, চলবে আগামী 17 আগস্ট রাখি পূর্ণিমার দিন পর্যন্ত। তারকেশ্বরে যাত্রীদের সুরক্ষার স্বার্থে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে তারকেশ্বর ব্লক ও জেলা প্রশাসন। ভক্তদের ঢল জল্পেশ মন্দিরে, বসেছে শ্রাবণী মেলা। প্রশাসন এবং মন্দির কমিটির পক্ষ থেকে জোর তৎপরতা। মন্দির চত্বরে নিরাপত্তায় মেটাল ডিটেক্টর। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও বাইরের জেলা থেকেও এসেছেন বহু মানুষ। শ্রাবণের প্রথম সোমবার, বীরভূমের অন্যতম শক্তিপীঠ বক্রেশ্বরে ভিড় ভক্তদের। উদ্ধারণপুর থেকে জল নিয়ে দীর্ঘ পথ হেঁটে বক্রেশ্বর শিব মন্দিরে এসেছেন ভক্তরা। ময়ূরাক্ষী নদীর জল নিয়েও পৌঁছেছেন অনেকেই। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন দুবরাজপুর থানার পুলিশ। গঙ্গাসাগরে ভাঙন অব্যাহত। পূর্ণিমার কোটাল ও নিম্নচাপের ঝোড়া ফলায় ভয়াবহ ধস কপিলমুনি আশ্রমের সমুদ্র তটে। জলোচ্ছ্বাসের জেরে সাগর তটের 1 নম্বর থেকে 5 নম্বর স্নানঘাট পর্যন্ত পূর্ত দপ্তরের তৈরি কংক্রিটের রাস্তা পুরোপুরি তলিয়ে গেছে সমুদ্রে। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। পূর্ণিমার ভরা কোটাল ও নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র। ঢেউয়ের দাপটে উল্টে গেল 3টি ট্রলার। গঙ্গাসাগরের বেগুয়াখালীতে দুর্ঘটনায় গুরুতর জখম 2 জন মৎস্যজীবী। 2টি ট্রলার থেকে উদ্ধার 8 জন মৎস্যজীবী। অন্যদিকে জম্মুদ্বীপের কাছে ইলিশ ধরার সময় ট্রলার উল্টে বিপত্তি, উদ্ধার 19 জন মৎস্যজীবী। রিসর্টে দলছুট, বুনো হাতির হানা। রিসর্টে লাগানো গাছ খেয়ে সাপ, আতঙ্কিত হয়ে পড়েন রিসর্টের কর্মীরা। মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি এলাকার ঘটনা। দীর্ঘক্ষণ গোটা রিসর্টে দাপিয়ে পাশের পানঝোড়া জঙ্গলে চলে যায় হাতিটি। পাহাড় প্রেমী পর্যটকদের জন্য সুখবর, এবার দার্জিলিংয়ের নতুন আকর্ষণ কাচের ব্রিজ। দার্জিলিং বাজার থেকে 8 কিলোমিটার দূরে তৈরি গ্লাস ব্রিজ। পাশাপাশি গাড়ি চলাচলের জন্য তৈরি হচ্ছে আরও 2টো ব্রিজ। পুরনো সেতুর উপর একটি ওয়াটার পার্ক, রোপ লাইন, রক ক্লাইম্বিং ও একটি কফি শপ তৈরি হবে, জানিয়েছেন হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। কানওয়ার যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা যোগী সরকারের। মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকার ওপরেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 3 রাজ্য সরকারকে নোটিশ ইস্যু দেশের শীর্ষ আদালতের। পরবর্তী শুনানি 26শে জুলাই। কাল মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। বাজেটকে ঘিরে চলছে প্রত্যাশার পারদ। তার আগে আজ আর্থিক সমীক্ষা পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এবারের বাদল অধিবেশনে একাধিক বিল পাশ করাতে পারেন নরেন্দ্র মোদীর সরকার। শান্তিপূর্ণভাবে বাজেট অধিবেশন চলার বার্তা প্রধানমন্ত্রীর। পার্টি লাইন ছেড়ে দেশের জন্য কাজ করুন, সব রাজনৈতিক দলের সাংসদদের উদ্দেশ্যে বার্তা নরেন্দ্র মোদীর। আগামী 4.5 বছরের জন্য সংসদের মর্যাদা বজায় রাখার আবেদন প্রধানমন্ত্রী। বাজেট অধিবেশনের আগে আর্থিক প্যাকেজ নিয়ে চাপ। শরিক নির্ভর হয়ে 3য় দফায় ক্ষমতায় বসে চাপ বাড়ছে নরেন্দ্র মোদী সরকারের উপরে। বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে সরব নীতিশ কুমারের জেডিইউ। বিশেষ আর্থিক সাহায্য চেয়েছে বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেসের মতন দলগুলো। বাংলাদেশের শরণার্থীদের রাজ্যে আশ্রয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির তীব্র বিরোধিতা রবিশঙ্কর প্রসাদের। সংবিধান অনুযায়ী এই অধিকার রাজ্য সরকারের নেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে একমাত্র কেন্দ্র, মন্তব্য তার। রাজৌরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলা, জখম 1 জঙ্গি, গুরুতর আহত 1 জওয়ান। বড়সড় নাশকতার ছক বানচাল সেনার। ভোরে সেনা ছাউনিতে হামলা জঙ্গিদের। সেনাবাহিনীর পাল্টা গুলিতে পালায় জঙ্গিরা। আকাশপথ থেকেও জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান সেনার।